অন্ধকারের মাঝে এক প্রদীপ ডাক্তার তাসনিম জারা। ওনারা অপমানের রাজনীতি করুক, আমরা মর্যাদার রাজনীতি করব। নিউ ইয়র্কে লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে এমন শক্ত অথচ মর্যাদাপূর্ণ জবাবই দিয়েছেন ডাক্তার তাসনিম জারা। কিন্তু আসলে তার রাজনীতিতে আসার কোনো প্রয়োজনই ছিল না। ইউরোপে তার জন্য উজ্জ্বল ক্যারিয়ারের দরজা খোলা ছিল, এখনও আছে। চাইলে তিনি মাসে কয়েক লাখ টাকা আয় করতে পারতেন সহজেই। কিন্তু দেশের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি দায়িত্ববোধ সবকিছুর ঊর্ধ্বে রেখে তিনি বেছে নিয়েছেন ভিন্ন পথ। নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে দাঁড়িয়েছেন সাধারণ মানুষের কাতারে। তার একাডেমিক অর্জনগুলো দেখলেই অপমানকারীদের লজ্জা পাওয়া উচিত। ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS, এরপর বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স, এমনকি যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব অবস্ট্রিটিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট থেকে DRCOG ডিগ্রি অর্জন করেছেন তিনি। এটি সেই ডিগ্রি যা নারী স্বাস্থ্য বিষয়ে গভীর জ্ঞান সম্পন্নদের প্রদান করা হয়। তার মতো উচ্চশিক্ষিত রাজনীতিবিদ বাংলাদেশে খুঁজে পাওয়া সত্যিই কঠিন। সব মিলিয়ে তাকে নির্দ্বিধায় বলা যায় বিউটি উইথ ব্রেইন। ঝড় বৃষ্টি উপেক্ষা করে সাধারণ মানুষের সঙ্গে থেকেছেন তিনি। রাজনীতিতে নামলেও তার বিরুদ্ধে নেই কোনো দুর্নীতি, নেই কোনো বিতর্ক। 1995 সালে ঢাকার এক পরিবারে জন্ম নেওয়া তাসনিম জারার শিক্ষা জীবন শুরু ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে। এরপর ভর্তি হন ঢাকা মেডিকেলে। সেখান থেকে ডাক্তার হয়ে শুরু করেন চিকিৎসা জীবন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তার হিসেবে। পরে যোগ দেন অ্যাপোলো হাসপাতালে। 2019 সালে যুক্তরাজ্যে পাড়ি দিয়ে চিকিৎসক হিসেবে কাজ শুরু করেন। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। শুধু চিকিৎসকই নন, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ক্লিনিক্যাল সুপারভাইজার হয়ে মেডিকেল শিক্ষার্থীদের পড়িয়েছেন। তাসনিম জারা যুক্তরাজ্যের হায়ার এডুকেশন একাডেমির সহযোগী ফেলো। আন্তর্জাতিক নামকরা জার্নালে প্রকাশ করেছেন গবেষণা প্রবন্ধ। তার কাজ প্রচার করেছে BBC, স্কাই নিউজ, টাইমস, ইয়াহু, ফিনান্সিয়াল টাইমসের মতো বিশ্ব গণমাধ্যম। ভ্যাকসিন নিয়ে সচেতনতায় অসামান্য অবদান রাখায় যুক্তরাজ্য সরকার তাকে দিয়েছে ভ্যাকসিন লুমিনারি উপাধি। 2024 সালে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার FIDE হিসেবে স্বীকৃতি পান। তবে তাসনিম জারার আলোচনায় আসা শুধু একাডেমিক বা গবেষণার জন্য নয়। 2016 সালে বিয়ের অনুষ্ঠানে কোনো সোনাদানা বা মেকআপ ছাড়াই দাদির রেখে যাওয়া একটি সুতির শাড়ি পরে তিনি ভেঙেছিলেন সামাজিক প্রচলন। সেটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। করোনার সময় তিনি সোশ্যাল মিডিয়ায় স্বাস্থ্য বিষয়ক ভিডিও বানানো শুরু করেন। খুব অল্প সময় জনপ্রিয় হয়ে ওঠেন সাধারণ মানুষের কাছে। 2024 সালের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেন। 2025 সালে এনসিপির যাত্রা শুরু হতেই দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পান তিনি। রাজনীতিতে তিনি আপোষহীন। 2025 সালের মার্চে তিনি প্রকাশ্যে সার্জিস আলমের আর্থিক অসঙ্গতি নিয়ে প্রশ্ন তোলেন। 100 গাড়ির শোভাযাত্রার অর্থের উৎস জানতে সরাসরি চ্যালেঞ্জ করেছিলেন। তাসনিম জারাকে তাই বলা যায় নিষ্কলুষ পদ্ম, বরং আরও সুন্দরভাবে বলতে গেলে তিনি অন্ধকারের মাঝে এক প্রদীপ।